বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। হামলায় রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন হ্যাঙ্গার ধ্বংসের দাবি করা হলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির দাবি অনুযায়ী বাহরাইনের মুহাররাক এলাকায় একটি রাডার এবং আল রিফায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। একই সময়ে কুয়েতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলারও দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী দূরপাল্লার রাডার, টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার এবং আলী আল সালেম বিমান ঘাঁটির MQ-9 ড্রোন হ্যাঙ্গার লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া আহমেদ আল জাবের ঘাঁটির আগাম সতর্কীকরণ রাডার, FPS-117 রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী পৃথক বিবৃতিতে জানিয়েছে, তারা কামিকাজে ড্রোন ব্যবহার করে কুয়েতের ক্যাম্প আরিফ জান, ক্যাম্প আল আদিরি এবং আহমেদ আল জাবের ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা বাহরাইন কুয়েতের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য প্রকাশ করা হয়নি। এ ধরনের পাল্টাপাল্টি হামলার দাবিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে।